সাহেবের কাছে যায় কেবলই একটা উদ্দেশ্য, এটা না প্রচারের জন্য, না আলকাবের জন্য, নিজেকে সংশোধন করার জন্য। আমি ওই জায়গাটা সেই জন্য অরক্ষিত রাখতে চাই। আমাদের সাথীরা যদি এই বিষয়কে খেয়াল রাখে তাহলে আমাদেরও নিয়তটা ঠিক থাকবে। অনেক সময় বিভিন্ন সাথী বিভিন্ন তাদের মহব্বতের কারণে অনেক জিনিস বলেন, কিন্তু আসলে এই বিষয়গুলো আমাদের আকাবিদের একটা তরিকা ছিল যে তারা এইগুলোকে নিজেদের ইসলার জন্যই রাখতে, অন্য কোনো সাবজেক্টে ব্যবহার হতো নাই। আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি, গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কি নিজেদের আলকাবিদের এই সমস্ত কথা ব্যবহার করতেন কিনা? এই জন্য আমার কাছে বহুত সরল মাহসুস হয় যে আসলে তো জিন্দেগি কিছুই ইসলাম করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে ইসলাম করে দেন, আমাদের সকলকে এই তাকওয়া জিন্দেগি নসিব করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على হলো আল্লাহ তাআলার সিফাত, তিনি আলিম। এই জন্য বান্দা যখন ইকরার করে তখন সে সব আগেই এই কথা বলে যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ সমস্ত পবিত্রতা আপনার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইলমের নফি করে। আল্লাহ আমাদের কোনো ইলম নাই, আপনি যা দান করেছেন। দলিল কি? আলিফ লাম মিম। কেউ তাফসীর বলতে পারবে? বড় বড় তাফসীর ওদের জিজ্ঞেস করেন, তাফসীর রুহুল মানি, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবারি, কেউ কি তাফসীর করবে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি যা আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে যা জানিয়েছেন, এটাই জানি, আর কিছুই জানি না। সব কিছু ইলমের সমস্ত আল্লাহ তাআলার কাছে, এবং আল্লাহ তাআলা ইলমের কোনো সীমা নেই, লা নিহায়াত। মানুষের ইলমের দেখেন ইন্তেহা, মানে সব আল্লাহ তাআলার কাছে। এই জন্য ইলমের কোনো নিহায়া নেই, কেননা ইলম কার সিফাত? মূল হলো ইলম আল্লাহ তাআলার তাদের সিফাত। তো এই আল্লাহ তাআলার জাতি সিফাত যে শুরুতে যেহেতু আল্লাহ তাআলার থেকে নেওয়া, নিবকাত থেকে আল্লাহ তাআলা নজর সেদিকে রাখি, সেই হিসাবে আল্লাহর কাছে কিছু দোয়া করা মাসনুন তরিকা। এটা যে ইলম শেখার আগে, ইলমের আগে আল্লাহর কাছে আমরা চেয়ে নিই, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সবাই বলি রব্বি ইয়াসসির ولا تعسر وتمم علينا بالخير. রব্বি ইয়াসসির رب يسر ولا تعسر وتمم علينا رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري يا معلم جبريل علمني، يا معلم جبريل علمني، يا معلم جبريل علمني، يا فتاح يا عليم، يا فتاح يا عليم، يا فتاح يا عليم، يا فتاح يا عليم. আমাদের করাচির হযরত বলতেন যে আমার মূলপুজোর ভিতরে আছে যে তরবাইলে জেহেন কম বা পড়া ইয়াদ থাকে না, ইয়া আলিম প্রত্যেক ফরজ নামাজের পরে 21 বার করে পড়ব। এর জেহেন হবে ইনশাআল্লাহ, জেহেন খুলে যাবে। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله. بسم الله الرحمن الرحيم. ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد
इस्लाम। सवाल, इस्लाम क्या सिखाता है? जवाब, इस्लाम ये सिखाता है कि खुदा एक है, बंदगी का लायक वही है और जिंदगी के लायक वही है और हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदाए तआला के बंदे और रसूल हैं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। किताबुत तहारत, पानी के इस्तेमाल के अहकाम। मसला, ऐसे नापाक पानी का इस्तेमाल जिसके तीन वस्फ यानी मसहबू और रंग नजासत की वजह से बदल गए हो, किसी तरह दुरुस्त नहीं। ना जानवरों को पिलाना दुरुस्त है, ना मिट्टी वगैरह में डालकर गारा बनाना जायज़ है। और अगर तीनों वस्फ नहीं बदले तो इसका जानवरों को पिलाना और मिट्टी में डालकर गारा बनाना और मकान में छिड़काव करना दुरुस्त है, मगर ऐसे गारे से मस्जिद न लेपे। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। किताबुत तहारत। قال الله تعالى: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. الطهارة هي أساس العبادات، فلا تصح الصلاة إلا بالطهارة. قال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، ومفتاح الصلاة الطهور. الطهارة في اللغة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد। নাম বলা উচিত আমি ও কিতাব থেকে ইফতিতাহি দর্সে পাঠ করতেছি, এরপরে শুরু করো, তাহলে দেখতে সুন্দর ভালো লাগে। কিতাবের নাম কিতাবের নাম কি? বলো এই কথা যে আমি ইফতিতাহি দর্সে কিতাব থেকে পাঠ করতেছি। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله الطاهرين وصحابته أجمعين. قال العبد الفقير إلى مولاه الغني أبو الإخلاص حسن الوفائي الشرنبلالي الحنفي: إنه التمس مني بعض الأخلاء عملنا الله وإياهم بلطفه الخفي أن أعمل مقدمة في العبادات تقرب على المبتدئ ما تشتت من المسائل في المطولات، فاستعنت بالله تعالى وأجبته طالبا بالثواب، ولا أذكر إلا ما جزم بصحته أهل الترجيح من غير إطناب، وسميته نور الإيضاح ونجاة الأرواح। পুরা নাম কিন্তু পুরা নাম অনেকে বলতে পারে না, পরীক্ষার ধরলে শুধু নুরুল ইসলাম। بسم الله الرحمن الرحيم. البيع ينعقد بالإيجاب والقبول إذا كان بلفظ الماضي، وإذا أوجب أحد المتعاقدين البيع فالآخر بالخيار، إن شاء قبل في المجلس وإن شاء رده، فأيهما قام من المجلس قبل القبول بطل الإيجاب، فإذا حصل الإيجاب والقبول لزم البيع، ولا خيار لواحد منهما إلا من عيب أو عدم رؤية.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين وبعد فيقول العبد المتوسل إلى الله تعالى بأقوى الذريات عبد الله بن مسعود بن تاج الشريعة سيد جده وأن جهته هذا حد المواد المطلقة من بقايا الرواية في مسائل الهداية التي ألفها جدي وأستاذي مولانا الأعظم أستاذ علماء العالم برهان الشريعة والحق والدين محمود بن صبري الشريعة محمود بن صبري الشريعة جزاه الله عني وعن جميع المسلمين خير الجزاء আমি ইফতেতাহি দরসে যার নামে প্রথম সূরা থেকে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি হামদান ওয়াফিয়ান লিনি'আমিহি মুকাফিয়ান লিমাজিদিহি والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده أما بعد فهذا ما اشتدت إليه حاجة الراغبين في تكملة تفسير القرآن الكريم الذي ألفه الإمام العلامة المحقق المدبر جلال الدين محمد بن أحمد المحلي الشافعي رحمه الله تعالى وتتميم ما فاته وهو من أول سورة البقرة إلى آخر سورة الإسراء بتتمة على نمطه من ذكر ما يفهم به كلام الله تعالى والاعتماد على أرجح الأقوال وإعراب ما يحتاج إليه وتنبيه على القراءات المختلفة المشهورة على وجه لطيف وتعبير وجيز وترك التطويل بذكر أقوال غير مرضية بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي بعده الإيمان قد عفت آثارها وخبت أنوارها ووهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله عليه وسلامه من معالمها ما عفا وشفى من العليل في تأكيد كلمة التوحيد من كان على شفا وأوضح سبيل الهداية لمن أراد أن يسلكها وأظهر بنود السعادة لمن قصد أن يملكها أما بعد فإن التمسك بهذه لا يستحق إلا بالاقتفاء لما صدر من مشكاته والاعتصام بحبل الله لا يتم إلا ببيان كشفه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواتمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي البخاري اليماني رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين أنه قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان رحمه الله
قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. افتتاح تعليم رسالة الافتتاح درس الافتتاح طالب علمদের কোনো افتتاح আছে তো কি নাই اختتام নাই তাদের পুরো জিন্দেগি তলবে ইলমের জন্য নিবেদিত উৎসর্গিত কোনো সময় তলবে ইলম নাম থাকে কোনো সময় এই নামের ফরম থাকবে না কোনো সময় ওই পারে কোনো সময় এই পারে কিন্তু সবাই তলবে ইলম কেননা ইলম এটা আল্লাহ তাআলার সিফাত তো আল্লাহ তাআলার সিফাত আল্লাহ তাআলা থেকে নেওয়া এর কোনো ইমতিহান নেই এই জন্য ইলমের কোনো ইমতিহান নেই এই জন্য নিয়াত রাখা যে আমি ইলমের ভিতরে আরো কামাল আরো কামাল আরো কামাল সবচেয়ে যে আকমাল তারও সেও মহতাজ তিনিও মহতাজ এই জন্য প্রথম নিয়াত রাখা ইলমের জন্য দ্বিতীয় নম্বর হলো যে বুখারী শরীফের যে হাদিস পড়া হলো হাদিস আমাদের সকলের জন্য ইফতিতাহি দরসের নসিহত ইন্নামাল আমালু বিন্নিয়াত আমরা নিয়ত করব আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রাপ্তি আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে তিনি বলতেন যে ইলমে কে তোরা যে ইলম তোমাকে রাহে বাহাক আল্লাহ পর্যন্ত আল্লাহ রাস্তা পর্যন্ত তোমাকে যে ইলম দেখায় না সে ইলম জাহালাত আছে সে ইলম জাহালাত যে ইলম তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায় না একই কথা ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমল ইলম একটা আমল না এগুলো ইলম আমলকে ভাগ করে দুই ভাগ এই ভাগ সহি না ইলম খোদা আমল ইলমের এক দরজা হলো ফরজে আইন আর এক দরজা হলো ফরজে কিফায়া এর ভিতরে নফল সুন্নাত নাই কোনো সমস্ত ইবাদতে নামাজের ভিতরে নফল আছে সুন্নাত আছে অন্যান্য আমল তাসবিহ আছে এর ভিতরে কোনো নফল নাই এটা নফল এটা ফরজে কিফায়া ফরজে কিফায়া বলতে যায় তার ইফতার করতেছে তাখাসুসাত করতেছে ফরজে কিফায়া বলা যায় ইলম এত জিশান আযীম ইলম দ্বারাই বনি আদমের ফৌকিয়াত সাবিত হয়েছে ফেরেশতাদের উপরে এটা আমল না হলে কিভাবে ইলম খোদ আমল আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যে প্রত্যুষে তুমি সকালবেলা কোরআনে কারিমে একটা আয়াত শিক্ষা করবে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিনাতান রাকাআহ এক আয়াত শিক্ষা করা 100 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম ইলমের একটি অধ্যায় শিক্ষা করা পদবী থেকে পড়া হলো কিতাবুল বুয়ু একটি অধ্যায়ের মাসাইল শিক্ষা করা 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম ইলম খুদা তলব ইলম ফরিদা বলেন তলব ফরিদা ওই ফরজটা নিয়ে দিলাম আমল না তলব ইলম খুদ একটা আমল খুদ আমল তলব ইলম
ইলম শেখার জন্য আমরা সবাই নিয়াত করেছি এবং এখানে এসেছি। ইলমের জন্য, তলবে ইলমের জন্য হাকিমুল থানভী রাহমাতুল্লাহ একটি কথা, 3 কাজের যদি জিম্মাদারি নাও তাহলে বলেন যে আমি তুমি যে ভালো আলেম হবে, ওয়াকিফ আলেম হবে, এটা জিম্মাদারি আমার। 1 নম্বর কাজ হলো সামনের সবক মুতালা করা। মুতালার ভিতরে আমি একটু সংযোজন করি, আরবি হাওয়াসি দেখে এবং আরবি সরল দেখে আপনারা কি করবেন? মুতালা করবেন, তাহলে ইস্তেদাদ তৈরি হবে, ভয় করবেন না। এটা ওস্তাদদের সহযোগিতা নিয়ে, হ্যাঁ, মানে কারো কাছ থেকে বললেন না, যেমন উর্দু বা বাংলা থেকে সহযোগিতা না দেন, আপনি নিজে নিজে হল করতে পারছেন কিনা এটা দেখেন। এই জন্য আরবি হাওয়াসি শুরুর মাধ্যমে হল করেন। কতটুকু বুঝেন কতটুকু বুঝেন না এতটুকু সে পার্থক্য করে নেওয়া উচিত দার্সের আগে। 3 নম্বর বিষয় হলো যে হযরত বলতেন এই কথা যে তাকরার করা। প্রথমে কি সামনে সবক মুতালা করা, তাকরার করা। 2 নম্বর হলো এটাকে হেফজ করা, ইয়াদ করা। এই 3টা কাজ যদি একজন তালেব ইলম করেন তাহলে ইনশাআল্লাহ সে রাসেল তালেব ইলম বিরুদ্ধে রুসুখ পয়দা হবে ইনশাআল্লাহ। ফাহমের ইমতিহান হয়, ফাহমের এক ইমতিহান। এই ইমতিহানটা কোনো দুনিয়াতে নাম নাই। আপনি যে বুঝেন ভালো, আমি যে বুঝি ভালো, এইটার বিষয় নাই। এটা বুঝবেন কিভাবে? আপনি যে কিতাব বুঝেন এটা বুঝবেন কিভাবে? এই বুঝাটা, এই ফাহমের ইমতিহান হয় সামনে সবক মুতালা করলে। সামনে সবক মুতালা করে আপনি ভাবছেন আমি সব বুঝে গেছি। এখন দার্সের ভিতরে ওস্তাদ আসলে তখন আপনার ফাহমের মোকাবেলা হতে থাকে। আপনি কতটুকু বুঝলেন, ওস্তাদ কি বললেন, আপনার ফাহমের ইমতিহান হতে থাকে। এই ফাহমের ইমতিহান রোজানা ইমতিহান হবে। যে তরবেরা সামনে সব মুতালা করবে, এর দ্বারা তার ফাহম আরো তেজ হবে। এই জিনিস বুঝিনি আমি তো মুতালা করেছি, ও এই জিনিসটা বুঝিনি, সামনে সব আমি আরো সুন্দর করে বলবো, সামনে সব আরো সুন্দর। এই ফাহমের দার্স হতে থাকে। শুধু হেফজের দার্স না, মালুমাতের দার্স না, ফাহমের দার্স হতে থাকে। লফজের তাহকিক, প্রত্যেকটি লফজকে তার আসল মানি থেকে, ইশতেকার থেকে, লগাত দেখার অভ্যাস করবেন। আর মুজাবুল মসজিদ থেকে নিয়ে অন্যান্য আরবি যে সমস্ত লগাতগুলো আছে সেখান থেকে মানিকে হল করতে চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো যেটা খুব বেশি জরুরি, সেটা হলো যে ইলমের ভিতরে নূর, ইলম একটা নূরের নাম। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজ ফাআওসানি ইলা তারকিল মাআসি। খুব বেশি জরুরি। ইলমের ভিতরে নূর আসবে, ইলমের ভিতরে রসুখ আসবে, তাকওয়া থাকবে। তাকওয়া থাকবে জন্য তলবে ইলমের জন্য ফরজ রাখতে হবে তাকওয়ার সাথে ইলম শেখা। তাকওয়ার সাথে ইলম শেখা ফরজ। সুতরাং এই বিষয়ে খুব সচেতন। তলবের ভিতরে কি কি গুণাগুলো আমাদের এখানে তলবের সব গুণা, চোখের হেফাজত, কানের হেফাজত। এই পর্বে আমাদের পাহাড়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ করে দিলাম। হুজুরের কথা ভিতরে নূর থাকে। হযরত ওই কথা বলতেন যে সিনার ভিতরে ইলম আসে, সিনা একটা ট্যাঙ্কি আছে, কিন্তু ইলম যাওয়া হয় 3 রাস্তায়, চোখের রাস্তা দিয়ে, কানের রাস্তা দিয়ে, আর জবান। আপনি ওস্তাদের তাকরীর শুনছেন,
মানুষের ঠিক রাস্তায়, মানুষের কয় রাস্তায়? ঠিক রাস্তায়। চোখ, কান এবং জবান শুনতেছেন আপনারা, শোনার মতো আগে কান। এই জন্য আগে কানের কথা বলছেন, শুনলে কানের মাধ্যমে মানুষ মানুষ হয়, গল্প শোনে, মানুষও শোনে। মানুষ শুধু শুনতে যে আলেম হয়, মুতাখাসসিস হয়, ডক্টর হয়, আর গরু তো গরুই থাকে। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন এই সাম খাস, এটা দ্বারা রুশদ করে দেওয়া হবে। এই তিন জিনিসকে তারা পবিত্র রাখবে, সে ইলমের নূর পাবে, লফজের সাথে নফুসের সাথে সে নূরও হাসিল হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই তিন জিনিসকে হেফাজত থাকলে তো ইনশাআল্লাহ। তিন দিন হেফাজত থাকলে মোবাইল কম ধরতে হবে, মোবাইলের সাথে এই তিন জিনিস নষ্ট হওয়ার জিনিস আছে। চোখও নষ্ট হয়, জবানও নষ্ট হয়, কানও নষ্ট হয়। তিন জিনিস নষ্ট হওয়ার মাধ্যমে এটা থাকে কানের সাথে। তিন জিনিস নষ্ট করার জন্য যন্ত্র হলো কি? মোবাইল। লম্বা বয়ান তো করার সময় নাই। আর একটা বিষয় হলো যে ইলমের জন্য দুইটা শর্ত, যেটা কোরআনে কারিমে একটা ইলমের সফরের কথা আছে। বলেন দেখি কোন সফর? মুসা এবং খাদির আলাইহিস সালাম, লম্বা সফর। কি বললেন মুসা আলাইহিস সালাম? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। তাহলে ইলমকে কেমন থাকতে হবে সেই কথা আছে। হাল আত্তাবিউকা, আত্তাবিয়া বলা হয় যে মানে আনুগত্য বলেন, কি বলেন, কত আত্তাবিউকার ভিতরে এই সব কিছুই আছে। তাবে হওয়া, উস্তাদের তাবে হওয়া, উস্তাদ যেভাবে চালাতে চাবে ওইভাবে চলবে। আল্লাহ তাবিউকা এটা তাবিঈ থাকে। তাবিয়া বলা হয় হলো উটের ভিতরে, উটের ওই বাচ্চাকে যে দুধ পান করে, আর ওরা একবারে উটের মানে পিছনে পিছনে চলে। এই জন্য চলে যে ওর তো খাবার তো দুধ, তো ওই মানে উটের পার ভিতর থেকে ওই দুধের গোটা নিয়ে চুষতে থাকে। এই জন্য একবারে উটের বরাবর পিছনে থাকে সে। তাফসীর কুতুবের ভিতরে এটা পাবেন। তাহলে আত্তাবিউকা ওই শব্দ এখানে ব্যবহার করেছে। তাহলে ওই ব্যক্তি যে ওস্তাদের একবারও অনুগামী হবে, যেমন ওস্তাদ চলবে তেমন। তাহলে আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খাদির আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? এই জবাবের ভিতরে ওলামা কেরামের তালিবের দ্বিতীয় শর্ত, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। যারা ইলম শিখতে গেলে সবর লাগবে। ওস্তাদের ধমকি, ওস্তাদের অমক ইত্যাদি, এই নিজাম ওই নিজাম যা বলে সব তালিবের কাছে আরাম লাগবে, সব শান্তির জিনিস লাগবে। এটা তো আমার ইলমের জন্য। নবী এবং রাসূল যিনি ছিলেন মুসা আলাইহিস সালাম, তাকে কত পথ পাড়ি দিতে হয়েছে। নাস্তা ছিল না, নাস্তা খাবারের কথা ভুলে গেছে, খাবারটা কষ্ট হয়েছে। এখানে ইয়ের ভিতরে এই সফরের ভিতরে আছে মুসা আলাইহিস সালাম, খাবারের কষ্ট হয়েছে, পথ চলার কষ্ট হয়েছে, পরেশান হতে হয়েছে। তো দুইটা শব্দ, এক হলো ইত্তিবাউল আসাতিজা, একেবারে ওস্তাদরা যেভাবে বলেন, যে সময় পড়ার সময় একবারে এভাবে করবে, উস্তাদের সাথে লেগে থাকবে। মাদ্রাসার তালেবেন আমরা উস্তাদ থেকে নিতে এসেছি। মাদ্রাসার দরদ দেওয়ার ভিতরে কোনো ইলম নাই। ইলম আছে কার কাছে? উস্তাদের সিনার ভিতরে। উস্তাদের ইত্তেবা চাই, তাহলে ইলম আসবে ইনশাআল্লাহ। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ধৈর্য ধরতে পারবেন না আপনি আমার সাথে। তাহলে বোঝা গেল কি ইলমের জন্য কি দরকার? সবর দরকার। তো এই দুই জিনিস থাকলে ইনশাআল্লাহ শেখুল হাদিস আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা বিধির ভিতরে আছে। হযরত বলেন যে আমরা দারুমে এইভাবে পড়তাম যে কচ্চি পাক্কি জैसी भी रूही पक जाती हम खा लेते थे। খানা নিয়ে কখনো শিকায়ত করতাম না। এই কাঁচা হোক বা মানে পাক্কি রুটি, কাচ্চি রুটি, মানে কোনো জায়গায় শুকিয়ে থাকতো, মানে হতো, আর কোনো জায়গায় নরম হয়ে থাকতো, কোনো সময় এটা চলে যেত। পোড়া রুটি পোড়া গুলো তো খাওয়া যায় না, আমরা এইরকম খেয়ে নিতাম। কোন সময় এই মানে এতরাজ করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের সমস্ত আদাব মানার তৌফিক দান করেন, কবুল ফরমান। দোয়া করেন। আলহামদুলিল্লাহ। والصلاة والسلام على
أي كريم عليك يا ربنا يا ربنا يا ربنا يا أكرم الأكرمين يا أكرم الأكرمين يا رحمة المساكين يا حنان رحمة المتقين بها رحمة الإسراف رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير قولك نستعين به يا فتاح قولك نستعين يا عليم قولك نستعين يا عليم اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقنا حلالا طيبا ورزقنا حلالا طيبا ورزقنا حلالا طيبا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه يا الله قبول فرما شوازت بعد تكميل وتدرس الله يعلم القدير والقدر الله تقوى صديق الله منتك يا الله हम जरूर अपने वैसे के दान करें कर दो ये वो तामीर होता है दान करो हमारे राजा अल्लाह उसका तो बस जगह सब और इसमें भी Allah और इसी तरह तो भी दान करें अगर मुझे अच्छा करता हो तो भी आमीन आमीन अपनी मेहरबानी करो मेहरबानी कर अपने ये जैसे होना ये मेहरबानी मेरे प्रतिष्ठान अल्लाह मेहरबानी करे कौन सा लगे कबूल करना ये जामे आके कबूल करना जामे शिरदे कबूल समझता सकते अल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أهلا جميعا بكثرة إلى الشرق شكرا الرحمة والسكينة لأن القرآن والسنة نور ورحمة بركة الجنة رب يطول شمس الطالب بالقبول فهو شمس الطالب بالقبول وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه آمين برحمة উপরে চলে যাই উপরে আমরা নামাজ পড়ি মুসলিমদেরকে আমরা সামনে